৭ বছর পর বিএনপির বর্ধিত সভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজধানীর পার্লামেন্টে মেম্বার্স ক্লাবের আওতাধীন এলডি হল সহ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী হবে এ সভা। এতে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ে শীর্ষ নেতাদের পাশাপাশি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীরাও অংশ নেবেন। ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বর্ধিত সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থাকবেন। সভায় সকল জেলা ও মহানগরীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, মহানগর ও জেলাধীন সব থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবে। চিঠিতে আমন্ত্রিত নেতাদের আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নয়াপল্টন সহ দলীয় প্রধান কার্যালয়ে কার্ড সংগ্রহের জন্য বলা হয়েছে। সাংগঠনিক জেলা ও মহানগরের শীর্ষ ২ নেতাকে বলা হয়েছে, আপনারা এবং আপনাদের মহানগর ও জেলাধীন নেতৃত্ববৃন্দ যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের নাম, পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সংগ্রহ করে নয়াপল্টন সহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেবে। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২শে ফেব্রুয়ারি। এর আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির বর্ধিত সভা করে বিএনপি। তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সভায় সভাপতিত্ব করেন। এদিকে দলের বর্ধিত সভা বাস্তবায়নে বেশ কয়েকটি কমিটি করেছে বিএনপি। রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বর্ধিত সভার কথা জানান।